মাঝে মধ্যে আমরা যা চাই তা পাই না, আর তখন আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু মনে রাখবেন, আল্লাহর পরিকল্পনায় কোনো ভুল থাকে না। তিনি আপনাকে রক্ষা করেছেন। হয়তো আপনি যা চাচ্ছেন তা আপনার জন্য ক্ষতিকর ছিল, তাই আল্লাহ আপনাকে তা থেকে দূরে রেখেছেন। তিনি আপনাকে আরও উত্তম কিছু দেবেন। আপনি যা হারিয়েছেন, যা পাননি, তার বদলে আল্লাহ ভবিষ্যতে আপনার জন্য আরও বড় কিছু উপহার রেখেছেন। তিনি আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। বিপদেও আপনি আল্লাহর উপর কতটা ভরসা রাখেন তা দেখার জন্য। তিনি কখনো কখনো আপনার চাওয়াগুলো পূরণ করতে দেরি করেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মুক্তা। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার আমন্ত্রণ জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আমার ছোট্ট সংসার থেকে আরও একটি ব্যস্ততম দিন আপনাদের সাথে শেয়ার করছি। আমার একা হাতে সংসারের কাজকর্ম, মেহমানদারি সব কিছু মিলে আজকে ভিডিওটা সাজিয়েছি। আমরা যারা মধ্যবিত্ত আছি তারা হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করানো হচ্ছে বিলাসিতার একটা অংশ। বিশেষ করে আমরা যারা নিজেদের কাজ পছন্দ করি, অন্যের হাতের কাজগুলো আমাদের পছন্দ হয় না, তারা তো একদমই হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করিয়ে মজা পাবে না। আমি যেভাবে ঘর পরিষ্কার করি বা ঘর মুছি, যেভাবে কাপড় ধুই, সেভাবে কিন্তু একজন হেল্পিং হ্যান্ড কখনোই করে দিবে না। আমরা একটা ঘর গুছিয়ে, ঘর ঝাড়ু দিতে, ঘর মুছতে মিনিমাম 2 ঘন্টা লাগে, আর তারা এই কাজটা মাত্র 10-15 মিনিটে করে দিবে। কিভাবে যে ঘর মুছে ফেলে, যারা হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করান তারা তো অবশ্যই জানেন, তাদের এই অভিজ্ঞতা আছে। তারপর অনেকে আছে যেটা দেখা যায় পারে না, হেল্পিং হ্যান্ডের উপর ভরসা করতে হয়। কাজের আপাদের উপর সব কিছু ছেড়ে দেওয়া মানে নিজেকে আস্তে আস্তে অলস বানিয়ে ফেলা। তো আসলে অনেকে বাধ্য হয়ে ছেড়ে দেন, কারণ অনেকেই আছেন একটু অসুস্থ বা বাচ্চাদেরকে নিয়ে ছোটাছুটি করতে হয়, ব্যস্ত। আবার অনেকেই আছেন তারা খুব বেশি শৌখিন, কাজ করতে একদমই পছন্দ করে না। তবে নিজের সংসারের কাজগুলো নিজে যেভাবে গুছিয়ে করবেন আর কাজগুলো করার পর যে একটা শান্তি পাবেন, সেই শান্তিটা কিন্তু হেল্পিং হ্যান্ড দিয়ে করে কখনোই পাবেন না। সত্যি কথা বলতে আমরা এখন অধিকাংশ পরিবারেই আছি যারা হেল্পিং হ্যান্ডের উপর নির্ভরশীল। তাদের উপর ছেড়ে দিয়ে আমরা একদম রিল্যাক্সে থাকি। তবে আমাদের মতো যারা খুঁতখুঁতে মানুষ আছেন, যারা অন্যের কাজ পছন্দ করেন না বা পছন্দ হয় না, তারাই শুধু সংসারের কাজগুলো ভালোবেসে করি। আমি কিন্তু অসুস্থ, আমার কোমর ব্যথা, শরীর ব্যথা, হাত পা ব্যথা, তারপরে বাচ্চাদের পেছনে আমার কতবার ছুটতে হয়। তারপরেও আমি সংসারটাকে ভালোবেসে নিজের কাজগুলো নিজে করি। চাইলে হেল্পিং হ্যান্ড রেখে কাজ করাতে পারি, ওইটুকু সামর্থ্য আল্লাহ পাক দিছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরেও চেষ্টা করি আমার কাজগুলো আমি করতে। শুধু শুধু মাস শেষে ওই টাকাটা আমি কেন মানুষকে দেব? ওই টাকাটা আমার বাচ্চারা খাবে, কাজে লাগবে। তো আমার এই কথাগুলো হয়তো বা অনেকের খারাপ লাগতে পারে, আমার উপর অনেকে বিরক্ত হতে পারেন যারা হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করান। আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলি নাই, আমি আমার ব্যক্তিগত মতামতটা শেয়ার করলাম। তো যাই হোক, অনেক কথা বললাম। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিশ্বাস করেন, এই যে সকাল থেকে কাজকর্ম শুরু করেছি, এই কাজগুলো শেষ হবে ঘুমাতে যাওয়ার আগে। এত কাজের মাঝে কারোর সাথে কথা বলার সময়ও পাই না, বা 10 মিনিট কোথাও যেয়ে বসবো সেই সময়টাও হাতে থাকে না। তারপরেও এত কাজের মধ্যে নিজের একটা শান্তি আছে, মনের একটা প্রশান্তি আছে, ভালো লাগা আছে। সকালে ঘুম থেকে ওঠার পর হালকা পাতলা নাস্তা করেছিলাম। তো নাস্তা করে বড় আপুরা চলে গিয়েছিলেন হাসপাতালে, আর আমি এদিকে সংসারের কাজগুলো শুরু করেছি। আগে সোয়ানার রুমটা গুছিয়ে নিলাম, বিছানার চাদরটা পাল্টে, তারপর বই খাতাগুলো এলোমেলো ছিল সেগুলো জায়গা মতো রেখে, টেবিলটা খুব সুন্দর করে মুছে ঘরটোর ঝাড়ু দিয়ে চলে যাব রান্নাঘরে। যখন ঘরের কাজ করছিলাম তখন বাইরে ভালোই আলো বাতাস ছিল, একটু একটু রোদও ছিল। তো যখন রান্না করতে গিয়েছিলাম তখন এত বেশি অন্ধকার, অনেক বেশি বাতাস হচ্ছিল, মনে হচ্ছিল যে এই বুঝি ঝড় নামবে। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো ঘরে তেমন একটা আলো নাই।
কারণ জানালা সব বন্ধ। তো এদিকে মাছ আনা হয়েছিল সকালে, আর হচ্ছে মুরগি, অল্প চিংড়ি মাছ লতি আনা হয়েছে যেহেতু, তো চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে সেজন্য। এখন আসলে মাছগুলো কেটে তারপর রেডি করব। একা হাতের কাজকর্ম একটু দেরিই হয়, আর যেহেতু বড় আপুরা ডাক্তারের কাছে ছিল, তেমন একটা প্যারা ছিল না, ওদের আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, আমি আমার রান্নাটা সুন্দর মতোই আস্তে ধীরে করতে পারবো। এদিকে লতি আর হচ্ছে ভেন্ডি আর মাছগুলো কিন্তু অফ ক্যামেরায় কেটে নিয়েছি, মুরগি আর মাছ। আজকে মুরগি রান্না করব। আজকের রান্নায় অনেক কিছুই ছিল, এখানে মাছ ভুনা করব, মুরগি আলু দিয়ে রান্না করব, ভেন্ডি ভাজি করব, সেই সাথে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর ছিল পাতলা ডাল আম দিয়ে। তো এদিকে গতকালের একটু রোস্ট ছিল, সেটা গরম করে বেড়ে নিব, তারপরে রান্নাটা বসিয়ে দেব। আমার বোনের হাজবেন্ড, সে কিন্তু আমার বাসায় বেড়াতে আসলে সবসময় কিছু না কিছু বাজার করেন, প্রতিদিনই কিছু না কিছু নিয়ে আসেন। উনি যখন নিচে যায় বা হাঁটতে যায়, কোনো কারণে বাইরে বের হয়, উনি হাতে করে কিছু না কিছু নিয়ে আসেন। আজকেও নিয়ে এসেছেন। তো আবার বিকেলে বাচ্চাদের জন্য খাবারও আনেন। মোস্তাকিমের বাবা যেহেতু সকালে চলে যায়, রাতে আসে, সন্ধ্যার টাইমের নাস্তাটা কিন্তু মোস্তাকিমের বাবা কখনোই আনতে পারে না, কারণ সে সেই টাইমে বাসায় থাকে না, আমরা ঘরোয়াভাবে নাস্তা তৈরি করি। এখন যেহেতু দুলাভাই আছে, তো বাচ্চাদের জন্য কিন্তু প্রতিদিনই কিছু না কিছু নিয়ে আসে। তো যাই হোক, এদিকে কিন্তু ভেন্ডি ভাজিটা বসিয়ে দিয়েছিলাম, অলরেডি ভেন্ডি ভাজি হয়েও গিয়েছে, ভাজা ভাজা করে নিয়েছি। আজকের রান্নাটা একদম ডিটেলসে শেয়ার করলাম না, 2 জায়গায় রান্না করছি, সিলিন্ডারে রান্না করছি, আবার পাশাপাশি রাইস কুকারেও রান্না করছি। প্রথম ভাত রান্না করেছিলাম, তারপর মুরগিটা বসিয়ে দিচ্ছি। যেহেতু কক মুরগিও কিন্তু ফার্মের মুরগির মতো নরম হয়, তাই আলুটা আগে কষিয়ে নিচ্ছি। আলুটা ভালো করে কষানোর পর মুরগির মাংসটা দিয়ে দিব, আর এদিকে লতি দিয়ে চিংড়ি মাছটা বসিয়ে দেব। আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা আছেন যারা আমার ভিডিওগুলো প্রতিদিন খুব মনোযোগ সহকারে দেখেন। আমি কি রান্না করছি, আমার ঘরে কি বাজার হলো, আমি কখন কি খাচ্ছি, আমার বাসায় কোন মেহমানটা আসলো, কে গেল, কে থাকলো, এগুলো তারা খুব মনোযোগ সহকারে দেখেন এবং সেগুলো নিয়ে তারা অনেক বেশি সমালোচনা করেন। মানে একটা বৈঠক নিয়ে বসেন যে আমি সমস্যায় আছি, তাহলে আমার বাসায় মেহমান কেন, আমি কিভাবে মেহমানদের আপ্যায়ন করি। আমি গত ভিডিওতে একটা কথা বলেছিলাম যে যখন মেহমান একজনের ঘরে আসে, তখন সে বরকত নিয়ে আসে আল্লাহর তরফ থেকে। মেহমান আসলে কখনো অখুশি হওয়া উচিত না। দেখেন, আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই আর আপনারা যারা সাধারণ ভিউয়ার্স আছেন, তারা কিন্তু আমাদের ভিডিওগুলো খুব বেশি পছন্দ করেন। আর কেন পছন্দ করেন জানেন? আমরা আপনাদেরকে ভালো ভালো কিছু দেখানোর চেষ্টা করি, ভালো ভালো বিষয়গুলো তুলে ধরতে চাই, ভিউয়ার্সদের চাহিদা অনুযায়ী চেষ্টা করি যে ভিডিওগুলো তৈরি করি। আপনারা আমাদের সেভাবেই ভিডিওগুলো গ্রহণ করেন, পছন্দ করেন। কিন্তু তার মানে এই না যে আমরা সব সময় ভালো থাকি, ভালো খাই, ভালো ঘুমাই, ভালো সব কিছু। আমরা মনে হয় সব সময় হাসি খুশি থাকি, আমরা কখনো কান্না করি না, আমাদের কখনো দুঃখ হয় না, কষ্ট হয় না। আমাদের জীবনটা মনে হয় কি যে ইউটিউবের মতোই রঙিন, সাজানো গোছানো। এর বাহিরে যে আমাদের একটা জীবন আছে সুখ দুঃখ মিলিয়ে, সেটা কেউ বিশ্বাসই করতে চায় না। তো যাই হোক, আপনারা সব সময় আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, আশা করি ভবিষ্যতেও দিবেন। আমরা চাই না আমাদের খারাপ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরতে, ভালো ভালো দিকগুলোই চাই সব সময় শেয়ার করতে। আর সেই ভালো দিকগুলো দেখে আপনারা আপনাদের মতো মন গড়া কিছু কথা তৈরি করেন। তো যাই হোক, আমার এদিকে কিন্তু লতি রান্নাটা হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে এখন লতিটা নামিয়ে নিব। লতি রান্নার ক্ষেত্রে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করি না, তেল মশলাই লতিটা হয়ে যায়। এদিকে অর্ধেক রান্না হয়েছে, পুরোপুরি রান্নাটা হয় নাই। মুরগি হয়েছে, লতি হয়েছে, ভেন্ডি ভাজিটাও হয়ে গিয়েছে। বিকেলে নাস্তার জন্য কিছু বুট আর আলু প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম, এখন শুধু মাছ ভুনা করব, তাহলে দুপুরের রান্নাটা হয়ে যাবে। আস্তে আস্তে রান্নাগুলো করে ফেললাম, যদিও সময়ের মধ্যে রান্নাটা হয়ে গিয়েছে। একটু টেনশনে ছিলাম যে এতগুলো রান্না একা হাতে কতক্ষণে করব বা সময় মতো করতে পারবো কি না। তো আলহামদুলিল্লাহ রান্নাগুলো আমার সময় মধ্যেই হয়েছে।
রান্না বসিয়ে সংসারের টুকিটাকি কাজগুলো করে ফেলেছি। রান্নাঘরে যে থালাবাটিগুলো ছিল সেগুলো ধুয়ে ফেলেছি। মাছগুলো কিন্তু আমাদের তেমন একটা খাওয়া হয় না। মুস্তাকিমের বাবা কখনো আনেও না, কারণ মাছগুলোতে অনেক বেশি কাঁটা থাকে, বাচ্চারা এই মাছগুলো খেতে পারে না। তো আজকে যেহেতু দুলাভাইও বাজারে গিয়েছিল মুস্তাকিমের বাবার সাথে, তখন এই মাছগুলো আনা হয়েছে। আমার বড় বোন এই মাছগুলো নাকি অনেক বেশি পছন্দ করেন, তো সেই জন্য। আর বাচ্চাদের জন্য তো মুরগি রান্না হয়েছে, অত বেশি প্যারা নাই। তো সমস্ত রান্না বাড়া শেষ করে ফেললাম। আর সন্ধ্যার টাইমে যে ছোলা বুট খাবো, সেজন্য ছোলা বুটটাও রান্না করে রাখছি। সন্ধ্যার টাইমে কিন্তু রান্না করতে তেমন একটা ভালো লাগবে না, তাই এখনই রান্নাটা করে রাখবো। সন্ধ্যার সময় একটু গরম করব নাস্তার টাইমে। বাচ্চাদের জন্য তো বাইরে থেকে নাস্তা আনা হয়ই, আমাদের জন্য একটু ছোলা বুট রান্না করলাম। তো বড় আপুদের আস্তে আস্তে বিকেল হয়েছিল, যেহেতু অনেক বেশি ঝড় বৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির জন্য ওরা আটকে গিয়েছিল, সময় মতো আসতে পারে নাই। তো আসার পর বিকেলে খাবার দিয়েছি, খাওয়া দাওয়া করে দুলাভাই সন্ধ্যার পর একটু নিচে গিয়েছিল। আসার টাইমে বাচ্চাদের জন্য বার্গার নিয়ে এসেছে, আমাদের জন্য কিছু ফল নিয়ে এসেছে। এই যে ফলটা দেখছেন, এটা কিন্তু বাহিরের দেশের ফল, এখন আমাদের দেশেও চাষ হয়। তো এই ফলটা একদম খেতে বাঙ্গির মতো। এর আগেও আমি দু একবার খেয়েছিলাম। তো এই ফলটার নাম সম্ভবত সাম্মাম, যদিও আমি শিওর না। তো আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টসে বলবেন। তো বাচ্চাদেরকে বার্গারটা দিয়ে দিব, ওদেরকে বার্গারটা দিয়ে আমি ফলটা কেটে নেব। এর আগেও আমি বেশ কয়েকবার খেয়েছিলাম, আমার কাছে কিন্তু ভীষণ ভালোই লাগে। যেহেতু বাঙ্গিটা আমার পছন্দ, বাঙ্গির ফ্লেভারটা আমার অনেক বেশি পছন্দের, সেজন্য এই ফলটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। ফলটা কাটার পর এখন উপর দিয়ে কিছু চিনি ছড়িয়ে দিব। চিনি দিলে বেশি ভালো লাগে। ফলটা যেহেতু তেমন একটা পাকা ছিল না, একটু কাঁচা কাঁচা, ঘরে রেখে খেতে হবে। তো আজকে আমি একটা কেটে ফেললাম, আরেকটা রেখে দিলাম, পরে কাটবো। এখন কিছু চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার কারণে ফলটা খেতে আরও ভীষণ ভালো লাগবে। এটা বিকেলের কিছু অংশ ছিল, যখন ঝড় বৃষ্টি হচ্ছিল তখন আমরা বারান্দায় ছিলাম। আমি তো রান্নাবাড়া শেষ করে বড় আপুদের অপেক্ষা করছি যে কখন আসবে। আর বাহিরে যেহেতু এত ঝড় বৃষ্টি হচ্ছে, অনেক বেশি টেনশনে ছিলাম। প্রথম তো ঝড় হচ্ছিল না, অনেক অন্ধকার আর বাতাস ছিল। মুস্তাকিমও বাসায় ছিল না, ও কোচিংয়ে ছিল। ঝড় বৃষ্টি দেখে খুব বেশি টেনশন হচ্ছিল, যেভাবে বিজলি চমকাচ্ছে, আবার অনেক জোরে বাতাস হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো আমার ছেলেটা কি জানি করছে, আসলে আমার কি আনতে যাওয়া উচিত কি না সেটা নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম, কারণ রাস্তাঘাটে এই সময়টা বের হওয়াটা অনেক বেশি রিস্ক। তো যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পর একটু যখন বৃষ্টি থেমেছে, তারপরে যে মুস্তাকিমকে নিয়ে এসেছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।